হাই এভরিওয়ান, আজকে আমরা 4 নাম্বার ভিডিওতে চলে এসেছি এবং আজকে আমরা শিখব কিভাবে ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ একটা পেজ তৈরি করা দেখাবো। গত পর্বগুলোতে আমি কিন্তু হেডার এবং ফুটার এই দুইটা নিয়ে কথা বলেছিলাম, তো আজকে আমি পুরো ল্যান্ডিং পেজটা কমপ্লিট করব। তো চলেন, আজকের ভিডিওটা হয়তো বা একটু লং হবে, বাট ধৈর্য ধরে আপনারা দেখতে থাকুন। তো আমরা স্ক্রিনে চলে আসলাম এবং আসার পর আমাদের যে ডেমো সাইটটি সেটাকে আমরা রান করে দেব। তো আমরা স্টার্টে ক্লিক করলাম এবং আমাদের ডেমো সাইটটি রান হয়ে গেল। এবার ডাব্লিউপি অ্যাডমিনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটি কিন্তু চলে আসবে। তো এটা হলো আমাদের ওয়েবসাইট এবং আমরা যদি এখান থেকে প্রিভিউ ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে গত পর্বে আমরা এই পর্যন্ত কাজ করেছিলাম। তো আমরা এখন ফিগমা ফাইলটি ওপেন করব। তো আমি কিন্তু ভিডিও 2 নাম্বার যে ভিডিওটা আছে ওইটাতে কিন্তু ফিগমা ফাইলটি দিয়ে দিয়েছি। তো এইখানে আমি ফিগমা ফাইলটি ওপেন করলাম। ওকে, আমাদের ফিগমা ফাইলটি চলে এসেছে এবং আমরা ডিজাইনে আবার পুনরায় ক্লিক করলাম। আমরা হেডারে কাজ করেছি এবং ফুটারে কাজ করেছি এবং আমরা এখন মাঝখানের যে কন্টেন্টগুলো আছে এইগুলো নিয়ে কাজ করব। তো আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইট এটাতে আসবো এবং পেজে ক্লিক করব। আমরা এখান থেকে আমরা হোম পেজ যে আছে এটাতে এডিট দিয়ে ক্লিক করব, অর্থাৎ এডিটে রাইট বাটন ক্লিক করে ওপেন নিউ ট্যাবে ক্লিক করব, তাহলে আমাদের এটা চলে আসবে এবং আমরা এইটা কেটে দিলাম। ওকে, এখন আমরা এটা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। তো যারা আপনারা এটা মিস করেছেন তারা ভিডিও 1 নাম্বারটা 2 নাম্বারটা যে ভিডিও 2 নাম্বার ওইটা আপনারা একটু কাইন্ডলি দেখে আসবেন। তো এখন আমরা এখানে আসলাম এবং প্লাস অপশনে ক্লিক করলাম। তো তার আগে আমরা একটু ফিগমা ফাইলে আসি। এখানে 2টা কলাম আছে, এইটা একটা এবং এইটা আর একটা। তো আমরা সেইভাবে এটাকে নিব। তো আমরা ফ্লেক বক্সে ক্লিক করলাম এবং 2টা কলাম যে আছে এটাতে ক্লিক করলাম। এবার আমাদের 2টা কলাম চলে আসলো এবং আমাদের কিন্তু উইড আছে হলো আপনার 1440 পিক্সেল এইখানে। তো আমরা এটাকে এখন 1440 পিক্সেল করে দেই। তো এখানে আছে 1140 আছে, তো আমরা 1440 পিক্সেল করে দিলাম। এবার আমাদের এই টেক্সটটাকে জাস্ট কপি করে নিব। তো আমরা এটাকে কপি করলাম এবং এখানে আসলাম এবং প্লাস অপশনে ক্লিক করলাম। আমরা এইটাতে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এটাকে পেস্ট করে দিয়ে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে এটা আছে 1 লাইন এবং এটা আছে আর 1 লাইন। তো এখানে 2 লাইন হবে। তো 2 লাইন করার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে 2টা হবে। আমরা এখান থেকে এটাকে জাস্ট কেটে দিব এবং উপরেরটা আছে এটাকে ধরে আমরা ফার্স্টের এটা আমরা এটা আমরা এখান থেকে কেটে দিই। ওকে, এবং এইটা এখানে যে আছে এটাকে আমরা জাস্ট আবার পেস্ট করি এবং এখান থেকে এটা কেটে দিলাম। ওকে, আমাদের 2টা চলে এসেছে এবং এটার ফন্ট সাইজ এবং ফন্ট কি তা আমরা আগে থেকেই জানি। তারপরেও আজকে আমরা আর একবার দেখছি, আমরা লিঙ্ক আনলিঙ্ক করবো। ইন্টায়ার ফন্ট 16 পিক্সেল, এটা 16 পিক্সেল হওয়ার কথা না। তো আমি দেখি এখানে ইন্টায়ার ফন্ট 64 পিক্সেল এবং 76 গ্যাপ আছে, তারপরে সেমি বোল্ড আছে। তো আমরা এটা উপরেরটা ক্লিক করলাম এবং এখানে স্টাইলে আসলাম, টাইপোগ্রাফিতে ক্লিক করলাম। এখানে আমরা সিলেক্ট করব ইন্টায়ার ফন্ট। তো আমরা ইন্টায়ার ফন্ট সিলেক্ট করলাম। এখানে আছে 64 পিক্সেল, এখানে আছে সেমি বোল্ড। তো এইভাবে ঠিক আছে এবং এটার কালার আমরা দেব হলো ব্ল্যাক কালার। আই থিঙ্ক আমরা এখান থেকে কালারটা কপি করে নিয়ে আসবো। তো আমরা এই উপরের যে টেক্সট এটাকে জাস্ট সিলেক্ট করলাম এবং এখানে কালারের যে লিঙ্ক আছে এটা আমরা আনলিঙ্ক করার পর এখান থেকে আমরা কালার কোডটা জাস্ট কপি করব এবং আমরা এখানে আসবো। যেহেতু আমরা একই কালার বারবার ইউজ করব তাই আমরা এই কালার অপশনে ক্লিক করলাম এবং কালার কোডটা পেস্ট করলাম এবং এটাকে গ্লোবাল কালার হিসেবে আমরা সেট করব। তো এইসন কালার হিসাবে আমরা এটাকে সেভ করলাম, যেহেতু আমরা বারবার এটা ইউজ করব। তারপর আমরা এটা অলরেডি আছে আমাদের, তো এটা আমাদেরকে জাস্ট এখান থেকে কপি করব এবং স্টাইল পেস্টে ক্লিক করব। তো এটা আমাদের হবে। আমরা এইটা উপরেরটাকে কপি করেছিলাম এবং সেকেন্ডটাকে এসে আমরা
পেস্ট স্টাইলে পেস্ট করেছিলাম, তো এটা আমাদের এখন আছে ব্ল্যাক। তো আমরা এখানে স্টাইলে আসব এবং সেম কালারটাকে আমরা যে আগে পূর্বে যে গ্লোবাল কালারটি হিসেবে সেভ করেছিলাম সেইটাতে ক্লিক করব, তাহলে আমাদের সেই কালারটি চলে আসবে। এবং এখানে আর একটা টেক্সট আছে, তো এটা আমরা এখানে আসলাম এবং প্লাস অপশনে ক্লিক করলাম এবং এই টেক্সট এটা ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং আমরা সেই টেক্সটটা পেস্ট করে দিলাম। ওকে, ডান। এটা আছে ইন্টায়ার ফন্ট, তো আমরা এখান থেকে ইন্টায়ার ফন্ট সিলেক্ট করে দেব, ইন্টায়ার ফন্ট সিলেক্ট করে দিলাম এবং এখানে 16 পিক্সেল করে দিলাম। তো আমাদের কাজ শেষ। এবার এখানে আসছে একটা বাটন, তো আমরা এই সেম বাটনটাকে আবার নিয়ে আসবো, এখান থেকে বাটন ড্র্যাগ করে দিলাম এবং বাটনের টেক্সটটাকে আমরা জাস্ট কপি করি এবং এখানে টেক্সটটাকে আমরা পেস্ট করে দিলাম। তারপর আমরা এইখান থেকে আসব, তো এটা টেক্সট কালার হবে হোয়াইট, তো আমরা হোয়াইট কালার এটা হোয়াইট কালার দিয়ে দিলাম এবং এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার এই আমাদের এই গ্রিনটা, তো আমরা সেই গ্রিনটা দিয়ে দিলাম এবং এখান থেকে আমরা এটা দেব 15 এবং বটমে দিব 15, তারপরে রাইটে আমাদের থাকবে 30 এবং লেফটেও থাকবে 30। তো আমাদের সেম ডিজাইনটা এখানে তৈরি হয়ে গেল। এবার আমাদের এই ইমেজটাকে এক্সপোর্ট করতে হবে, তো আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, এক্সপোর্টে ক্লিক করলাম এবং আমরা একটু প্রিভিউ করে চেক করব যে আমাদের ইমেজটা সিলেক্ট হয়েছে কিনা, হয় নাই। তো আমরা আবার পুনরায় ডাবল ক্লিক করলাম এবং আবার এক্সপোর্টে ক্লিক করলাম এবং এইবার আমাদের এটাই সিলেক্ট হয়েছে। এবার এক্সপোর্টে আমরা ক্লিক করব, তো আমরা এক্সপোর্টে আমরা এটা দেবো হলো, আমি এটা ডাউনলোডে দিলাম, এক্সপোর্ট হয়ে গেল। তো আমরা এখন আসব, এখানে আমরা ইমেজটা ইউজ করব। তো এখান থেকে ইমেজ আমরা জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম, তারপরে আপলোডে যেয়ে আমাদের এই ইমেজটাকে আমরা এখানে ড্র্যাগ করে দিলাম এবং আমরা আপলোড করে ফেললাম। তো এখন এইখানে উপরে এবং নিচে যে আছে এটার একটা ব্যাপক স্পেস আছে, তো আমরা এটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে মিন হাইট আমরা ড্র্যাগ করে দিলাম। ড্র্যাগ করে দেওয়ার পরে এখানে অ্যালাইন আইটেম যে আছে এটাকে আমরা জাস্ট সেন্টার করে দিলাম, তাহলে আমাদের সেন্টার আসবে। এবং এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তো আমরা এই কলামটাকে সিলেক্ট করলাম, স্টাইলে আসলাম, তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার আমাদের গ্লোবাল ব্যাকগ্রাউন্ড কালার আছে আমরা সেভ করেছিলাম, সেইটাকে আমরা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা হবে। এবং আমাদের স্পেসটা একটু তুলনামূলক বেশি আছে, তো আমরা একটু কমাবো। তো এই মিন হাইটটাকে আমরা জাস্ট একটু স্ক্রল করলে এটা কমে যাবে। এবার আমরা এটাকে রেসপন্সিভ করব, তার জন্য আমরা ট্যাব স্ক্রিনে আসবো এবং আমাদের এই টেক্সটটাকে আমরা এখন ছোট করব। তো টাইপোগ্রাফিতে ক্লিক করলাম, 64 জায়গায় আমি 40 পিক্সেল করে দেই, তা আর একটু ছোট করতে হবে। তো এটা এক লাইনে আসলো, তো এটা আছে 33 পিক্সেল, তো আমাদের এটাও সেম 33 পিক্সেল করে দিতে হবে। ওকে, এবার আমাদের এটাকে 16 পিক্সেল আছে, অসুবিধা নেই এবং এটা সেমভাবেই থাকুক। এবং আমরা মেইন কলামটাকে ক্লিক করলাম এবং মিন হাইটে আমরা জাস্ট একটু স্মল করে দেব। ওকে, এবার আমরা ফোন স্ক্রিনে আসব। তো এইবার আমাদের এই ইমেজটা কিন্তু আছে নিচে এবং টেক্সটটা আছে উপরে, বাট আমরা চাচ্ছি যে এই ইমেজটা আসবে উপরে এবং টেক্সটটা আসবে নিচে। তো এটা করার জন্য আমরা যে ইমেজের যে কলামটা আছে, তো এটা অর্থাৎ কন্টেইনার, এটাতে আমরা ক্লিক করলাম এবং অ্যাডভান্সে আসলাম। সেই সাথে এখানে আছে একটা অর্ডার, অর্থাৎ যদি আমরা কোনো কিছু অর্ডার করি তাহলে কিন্তু সেটা কিন্তু গুরুত্ব সহকারে আমাদের দেখা হয়। তো এইখানেও কিন্তু সেম, আমরা অর্ডারটাকে জাস্ট স্টার্টে ক্লিক করব, তাহলে আমাদের এই ইমেজটা ফার্স্টে আসবে এবং আমাদের টেক্সটটা কিন্তু সেকেন্ডে আসবে। তো এবার কিন্তু সব কিছু ঠিকঠাকভাবেই আছে। তো আমরা এখান থেকে জাস্ট একটু মিন হাইটটা যদি বাড়ায় দিই, তো এবার ওকে, সব ঠিকঠাক। এবার আমরা আবার পুনরায় ডেস্কটপ স্ক্রিনে ফিরে আসলাম। তো এবার আমাদের পরের কাজটা করতে হবে, সেটা হলো এই কাজটা করার জন্য আমরা সেমভাবে আর একটা কলাম নেই। তো একটা কলামে আমি এবার সিলেক্ট করলাম, তারপরে এখানে আছে টাইটেলটাকে আমরা কপি করি। তো টাইটেলটাকে কপি করলাম, এখান থেকে প্লাস অপশনে ক্লিক করলাম, টাইটেল ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এবার আমরা সেম টাইটেলটাকে এখানে পেস্ট করলাম, তারপরে এটার টাইটেল কত পিক্সেল আছে সেটা আমরা আনলিঙ্ক করে তারপরে দেখছি 36 পিক্সেল। তো এখান থেকে স্টাইলে আসবো, তারপর এটাকে সেন্টার করে দেব, এখান থেকে আমি 36 পিক্সেল সিলেক্ট করে দেব এবং আমাদের ফন্ট আছে ইন্টায়ার ফন্ট। তো আমরা ইন্টায়ার ফন্টটাকে জাস্ট দিয়ে দেবো IN
ইন্টায়ার। তো আমরা ইন্টায়ার ফন্ট সিলেক্ট করলাম এবং আমাদের যে কালারটি আছে সেই গ্লোবাল কালারটি আমরা এখান থেকে যদি দিই এইসন কালার, তো আমরা এটা দিয়ে দিলাম। এবার আমাদের আর একটা টেক্সট আছে, এটাও আমরা কপি করে নিয়ে আসবো এবং এখানে আসার পর আমরা প্লাস অপশনে ক্লিক করব, টেক্সট উইজেটটাকে এখানে এনে ড্র্যাগ করে ছেড়ে দিব। তারপর আমাদের সেই টেক্সটটাকে পেস্ট করে দেব এবং এখান থেকে আমরা সেন্টার করে দেব। তো টেক্সটের ফন্টটাও হবে ইন্টায়ার ফন্ট, INTER ইন্টায়ার। তো আমরা এখানে ইন্টায়ার করে দিলাম এবং এটা এখন চলে এসেছে। আমরা যেহেতু বারবার একটাই ফন্ট ব্যবহার করতেছি, তো আমরা এই ফন্টটাকে গ্লোবাল ফন্ট হিসাবে সেভ করে দেব। তো আমরা এই জন্য প্লাস অপশনে ক্লিক করব, এইখানে টাইপ করব ফন্টের নাম ইন্টায়ার। তো আমরা ইন্টায়ার সিলেক্ট করে ক্রিয়েট করলেই আমাদের এই সেম ফন্টটা কিন্তু গ্লোবালে সেভ হয়ে যাবে। এবার আমরা যে কাজটি করব, এখানে বেশ কয়েকটা ইমেজ আছে, তো এখানে 3টা 6টা 7টা ইমেজ আছে। তো আমরা এই 7টা ইমেজ কিন্তু আমাদেরকে এক্সপোর্ট করতে হবে। তো আমরা একটা করে এইটা একটা দিলাম, তারপরে এটা আমরা যদি শিফটে ক্লিক করে এইগুলোর উপরে ক্লিক করি তাহলে কিন্তু একসাথে মার্ক হবে। তো আমি শিফটে ক্লিক করে এগুলো একসাথে মার্ক করে নিলাম। তো এইখানে মোট আমরা এক্সপোর্টে আসব, এক্সপোর্টে আসার পরে এখানে কিন্তু 7টা লেয়ার মার্ক হয়েছে। তো আমরা সবগুলাকে এক্সপোর্টে ক্লিক করব এবং ডাউনলোডে আমরা এক্সপোর্টে দিলাম এবং এটা আমাদের জিপ ফাইল আকারে সেভ হবে। তো আমরা এটাই ওপেন করলে কিন্তু আমাদের এটা আনজিপ হবে এবং আমরা ফোল্ডারে আসলে আমাদের 7টাই কিন্তু চলে এসেছে। ওকে, এবার আমি আমাদের সেই ফাইলটাতে আসব, এলিমেন্টরে আসব, এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব, ইমেজ স্লাইডার হিসেবে আমরা সার্চ দেব IMAG ইমেজ স্লাইডার, অর্থাৎ ইমেজ ক্যারোজেল যে আছে আমরা এইটা ইউজ করব। তো আমরা এইটা ড্র্যাগ করে এনে এটার উপরে যদি আমরা ছেড়ে দিই এটার পাশাপাশি, তো এখানে আসবে। তারপরে আমরা এই প্লাস অপশনে ক্লিক করব, তারপরে আপলোডে ক্লিক করব, এখান থেকে আমরা সেই ইমেজগুলো নিয়ে আসবো। তো আমরা এখানে যদি ডাউনলোডে আসি, আসার পরে এটা আমাদের ফোল্ডার এবং আমরা সবগুলোকে একসাথে আপলোড করে দিয়ে দিব। তো সবগুলো একসাথে আপলোড করেছি এবং সবগুলো মার্ক আছে। এবার আমরা ক্রিয়েট এ নিউ গ্যালারিতে ক্লিক করলাম এবং ইনসার্ট যে গ্যালারি এটাতে ক্লিক করলাম। এখন আমাদের 3টা এটা শো করতেছে। তার আগে আমরা এটার যে মিন উইডটা আছে, অর্থাৎ এটা আমরা সিলেক্ট করি। এটার তো উইড আছে হলো 1400, এটার মেইন উইড থাকার কথা এখানে 1440। তো আমরা এখানে সেমভাবে 1440 আগে দিয়ে দিই, 1440 দেওয়া শেষ। এবার আমরা যে ইমেজ স্লাইডারটা আছে এটার উপরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এখন কতগুলা ইমেজ শো করাবো। তো ইমেজ এখান থেকে শো হবে হলো মোট 7টা। তো আমরা 7টাতে ক্লিক করলে এই 7টাই শো হচ্ছে এবং এখান থেকে স্লাইড হবে একটা একটা করে। তো আমরা একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে ইমেজ স্ট্রেস নো থাক এবং আমরা এই অ্যারো অপশনটা আমাদের প্রয়োজন নেই, কারণ আমাদের ফিগমাতে এই অ্যারো অপশনটি নেই। তো আমরা এটাকে নান করে দিলাম। তো নান করে দিলে আমাদের আর কোনো অ্যারো অপশন থাকবে না। তো এরপর আমাদের একটা বেশ গ্যাপ আছে উপরে এবং নিচে, তো আমরা সেটা দেই। এটা দেওয়ার জন্য আমাদের এই মেইন কলামে ক্লিক করতে হবে, মেইন হাইটে আসব এবং এইখান থেকে আমরা জাস্টিফাই যে কন্টেন্ট এটাকে আমরা সেন্টার করে দিয়ে তারপর মেইন হাইটটাকে যদি একটু ড্র্যাগ করি তাহলে কিন্তু আমাদের সেমভাবে তৈরি হবে। তো আমাদের এই কাজটাও কিন্তু শেষ। তো আমরা এটাকে এখন একটু আবার পুনরায় রেসপন্সিভ করে নিই। আপনাকে প্রত্যেকটা যে কন্টেইনার কাজ করা শেষ হলে আপনাকে সেই কাজটি করতে হবে, বা কারণ আপনি যদি পুরো ওয়েবসাইটের কাজটা শেষ করে ফেলেন তারপরে যদি রেসপন্সিভ আপনি কাজ করতে আসেন তখন কিন্তু আপনার অনেক পেইনফুল মনে হবে। তো আমরা প্রত্যেকটা কাজ শেষ হলে সাথে সাথেই সেটার রেসপন্সিভ করে নিব। তো আমরা এইটাতে ক্লিক করলাম ট্যাব অপশনে এবং আমাদের এই রকম অবস্থায় আছে। তো আমরা এইখানে ইমেজ স্লাইডারে ক্লিক করলাম এবং এখানে আমরা সিলেক্ট করে দেব 5টা। তো 5টা সিলেক্ট করে দিলে আমাদের মোটামুটি ঠিকঠাকভাবে শো হবে। তো আমরা এখান থেকে একটু স্মল করে দিলাম। তারপর আমরা ট্যাব স্ক্রিনে আসলাম। ট্যাব স্ক্রিনে আসার পর আমাদের এই ফন্টটাকে একটু ছোট করে দিব। তো আমরা এখান থেকে দিয়ে দেব 24। তারপর এটা ঠিক আছে। তারপর এখানে একটা ইমেজ শো করতেছে, আমরা এখান থেকে 4টা ইমেজ শো করাবো। তাহলে আমাদের এখন পারফেক্টলি সব কিছু আছে। তো এখন আমরা আবার ডেস্কটপ স্ক্রিনে ফিরে আসলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই সেকশনটার কাজ করতে হবে। তো এই সেকশনটার কাজ করার জন্য আমাদেরকে জাস্ট আবার সেই আগের অবস্থায় আসতে হবে এবং প্লাস অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমরা এই অপশনটা নিয়ে নিলাম। তো
তো নিয়ে নেওয়ার পর এখানে টেক্সটটাকে আমরা জাস্ট কপি করি, কপি করার পরে এখানে আমরা টেক্সটে আসব এবং টাইটেলটাকে এখানে ড্র্যাগ করে ছেড়ে দেব, আমাদের টেক্সটটাকে এখানে পেস্ট করে দেব। তো পেস্ট করে দেওয়ার পর এখান থেকে আমাদের টেক্সটটাকে সেন্টার করে দিলাম। তারপরে আমাদের আমরা যেহেতু ফন্ট গ্লোবালে সেভ করেছিলাম, তাই আমরা এখানে ক্লিক করব এবং ইন্টায়ার ফন্টটা সিলেক্ট করে আমাদের ইন্টায়ার ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই ফন্টটা কত পিক্সেল আছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো আমরা এটা দেখার জন্য আমরা আনলিঙ্ক করে দিলাম এবং 36 আছে, তো আমরা এখান থেকে দিয়ে দেব 36 এবং এটা আছে সেমি বোল্ড, তো আমরা এটাকে সেমি বোল্ড করে দিলাম। দেওয়ার পর এটার কালারটা আমরা গ্লোবালে ক্লিক করব এবং H1 কালারটাকে আমরা সিলেক্ট করে দেব। বাট এখানে 2 লাইন আছে কিন্তু আমাদের শো করতেছে 1 লাইন, এটার জন্য আমরা অ্যাডভান্সে ক্লিক করব এবং সেই সাথে যে এটার উইড আছে, এটার উইড আমরা কাস্টমে ক্লিক করব। এবার এটাকে আমরা 50% করে দেব। তো 50% করে দেওয়ার সাথে সাথে যে কাজটা হলো সেটা কিন্তু এই টেক্সটটা একদম স্টার্টে চলে এসেছে, বাট আমরা চাই সেন্টারে। তো আমরা মেইন যে কলামটা আছে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর অ্যালাইন যে আইটেমটা আছে এটাকে আমরা জাস্ট সেন্টারে ক্লিক করব, তাহলে আমাদের এটা সেন্টারে চলে আসবে। এবার আমাদের যে একটা টেক্সট আছে এটাকে আমরা জাস্ট কপি করি এবং এখানে আসব এবং সেই টেক্সটটাকে আমরা এখানে পেস্ট করব। তার চেয়ে আমরা একটা কাজ করি, এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে এটাকে আমরা জাস্ট পেস্ট করে দেই। তো এটা হলো শর্টকাট, তো আপনি এভাবে শর্টকাট ইউজ করতেই পারেন। তারপরে আমরা এই টেক্সটটাকে জাস্ট ড্র্যাগ করে এটার যদি আমরা নিচে ছেড়ে দিই তাহলে এইভাবে পাশাপাশি চলে আসবে। তো আমাদের ওই কাজটা শেষ, এবার আমাদের এই কাজটা করতে হবে। তো এখানে 3টা কার্ড আছে, আমাদের 3টা কার্ড ডিজাইন করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা প্লাস অপশনে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা জাস্ট যে কন্টেইনার আছে অথবা আমরা গ্রিড দিয়েও ইউজ করতে পারি। তো আমরা গ্রিডই ইউজ করি কারণ এটা এখন অনেক বেশি স্মার্ট। তো আমরা অবশ্যই চাইবো যে আপনি গ্রিডেই কাজটা শিখে ফেলেন। তো আমরা গ্রিডে এখানে আসলাম, তারপরে এটার একদম নিচে আমরা ছেড়ে দিলাম, তাহলে এখানে 3টা আসছে এবং তার পাশাপাশি আরও 3টা। তো আমরা এইভাবে চাই না, আমরা চাই যে শুরুতে 3টা থাক এবং শেষে একটাই থাক। তো আমরা এখানে দিলাম, এভাবে আমাদের চলে আসলো। তো এবার আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এটার যে উইড আমাদের ঠিক করে দিতে হবে 1440 পিক্সেল, তাহলে আমাদের ঠিকঠাকভাবে আছে এবং এইটা আমাদেরকে এখন কাজ করতে হবে। তো এখানে বেশ ভালো পরিমাণ একটা গ্যাপ আছে, তার আগে আমরা এটাকে জাস্ট কপি করে নেই এবং এখানে টেক্সটও আছে। তো আমরা এটাকে এইটার প্লাস অপশনে ক্লিক করলাম এবং এখানে কন্টেইনারে ক্লিক করলাম, এখানে একটা কন্টেইনার নিয়ে নিলাম। তারপর আমরা ইমেজ বক্স ইউজ করব। তো ইমেজ বক্স, তো এই ইমেজ বক্সটা আমরা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমাদের কিন্তু সেম কাজটাই এখন তৈরি হবে। তো এখানে ইমেজটাকে আমরা জাস্ট এক্সপোর্ট করে নিই। তো আমরা 3টাকে একসাথে এক্সপোর্ট করব। তো আমরা এটা সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট করলাম, তারপর ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করে এটাকেও সিলেক্ট করলাম। তো আমরা 3টা একসাথে এক্সপোর্ট করব। তো আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, 3টা আমাদের সিলেক্ট হয়েছে। এবার আমরা যদি এক্সপোর্টে ক্লিক করি, তারপরে ডাউনলোড এক্সপোর্ট, তারপরে আমরা এটাকে আনজিপ করে দিব। তো এটাকে ক্লিক করলে আমার আনজিপ হয়ে গেছে। তো এখন এইখান থেকে আমরা জাস্ট ইমেজটা ইউজ করব। তো আমরা এখানে আসলাম, আসার পর আমাদের সেই ইমেজে ক্লিক করব, তারপরে আপলোডে ক্লিক করব, তারপর আমরা আমাদের ফাইলে যাই। তো এখান থেকে এইটা আমাদের ফাইল এবং আমরা 3টাই একসাথে আপলোড করে দিব। তো আমরা 3টাই একসাথে আপলোড করলাম এবং শুরুতে কোনটা আছে, শুরুতে আছে এটা, তো আমরা এটাই দিলাম, সিলেক্ট, ওকে। তারপরে আমাদের টাইটেলটাকে কপি করতে হবে। তো আমরা এখান থেকে টাইটেলটাকে জাস্ট কপি করে নেই এবং এখানে পেস্ট করে দিই। তো আমরা এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের এটাকেও কপি করতে হবে। তো আমরা এই টেক্সটটাকেও কপি করি এবং এখানে পেস্ট করে দিই, এই যে এখানে ডেসক্রিপশন, এটাতে পেস্ট করে দিলাম। এবার আমরা স্টাইলে আসব, স্টাইলে আসলাম, স্টাইলে আসার পর আমাদের সবগুলো সেন্টারে থাকবে এবং গ্যাপ আমরা 0 করে দিলাম, কন্টেন্ট গ্যাপও 0 করে দিই। তাহলে এটা কন্টেন্ট গ্যাপ কতটুকু আছে, আই থিঙ্ক আমরা একটু জুম করি, তো এইভাবে আছে, ওকে ঠিক আছে। আমরা এটা এইভাবে নিলাম এবং আমরা ইমেজে আসব, ইমেজ যেভাবে আছে সেভাবেই থাক। এবার আমরা কন্টেন্টে ক্লিক করলাম এবং আমাদের এখানে ইন্টায়ার ফন্ট হবে এবং ফন্ট সাইজ কত আছে আমরা একটু চেক করে আসি। আমরা এটাকে ডাবল ক্লিক করলাম এবং এখান থেকে আমরা আনলিঙ্ক করে দিই, তাহলে এটা 28 পিক্সেল আছে এবং বোল্ড। তো আমরা এটাকে 28 পিক্সেল করে দিব, 28 পিক্সেল এবং এটা হবে বোল্ড। তো আমরা এখান থেকে বোল্ড করে দিলাম।
এবং আমাদের যে কালারটি হবে কালার এখান থেকে হলো এইসন কালার। ওকে, ঠিক আছে। তো এখানে হোভার কালার আছে, তো হোভার কালার আমরা করে দেব গ্রিন। তো এবার এভাবে আসবে এবং এই নিচের যে আপনার ডেসক্রিপশনটা আছে এটাকে আমরা করে দেব ইন্টায়ার ফন্ট। তো আমরা এই গ্লোবালে ক্লিক করলাম, ইন্টায়ার ফন্ট, এবং এটা হবে কত পিক্সেল, 16 পিক্সেল। তো আমরা এটাকে 16 পিক্সেল করে দিই। 16 পিক্সেল করে দেওয়ার সাথে সাথে আমাদের এইটা কিন্তু মোটামুটি ঠিক আছে, বাট আমাদের এটাকে মেইন যে আপনার গ্রিডটা আছে এটাতে আমরা ক্লিক করলাম, কারণ এইখানে কিন্তু বেশ ভালো পরিমাণে একটা স্পেস আছে। তো আমরা সেই ভালো পরিমাণে স্পেসটা দিব যাতে একদম বেশি স্পেস থাকে। তো আমি 50 করে দিয়ে দেখি, না হলো না। আমি 100 করে দেই, তাও হলো না। তো আমরা 150 অথবা 200 এরকম কাছাকাছি রাখতে পারি। হ্যাঁ, এবার ঠিক আছে। তো এবার যেহেতু এখানে ঠিক আছে, তো আমরা সেমভাবে এইগুলাকেও করব। তো তার আগে আমরা একটা কাজ করি, এখানে কিন্তু হালকা একটা বর্ডার আছে এবং এখানে কিন্তু শ্যাডো আছে, তো আমরা সেটা অ্যাড করব। তো আমরা এটাতে ক্লিক করলাম এবং স্টাইলে ক্লিক করলাম এবং বর্ডারে ক্লিক করলাম। তো এখানে বর্ডার আপাতত নানি থাক, বর্ডার রেডিয়াস কত আছে সেটা আমাদের পরীক্ষা করা উচিত। তো আমরা এইটার উপর ক্লিক করলাম, এখানে আমরা দেখতে পাবো বর্ডার রেডিয়াস। তো আমরা একটু যদি খোঁজাখুঁজি করি, এখানে আছে আই থিঙ্ক 8 আছে বর্ডার রেডিয়াস। তো আমরা বর্ডার রেডিয়াস দেব 8। তো 8 দেওয়ার পর এবার আমাদের বক্স শ্যাডো আছে সেটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখানে দিচ্ছি 10, 20 এবং আমি এটাকে করে দেব একটু হালকা। তো এভাবে করে দিলে হবে। তো এখান থেকে ব্লার একটু কমায় দিই, এটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে। কি অবস্থা আছে আমি তো জানি না। তো এটা 0 হবে এবং এটা নিচের দিকে না, এটা এইভাবেই থাক। ওকে, এভাবে থাক। এবং এটার যে কালার আছে আমরা কালারটাকে একটু কমায় দিব, একটু কমায় দিলাম। তাহলে এখন এখানে আপনি যদি দেখতে পান তাহলে ভার্টিক্যাল আছে 3, ব্লার আছে 11 এবং স্প্রেড নাকি এটা আছে -1। তারপরে আমরা এখান থেকে কালারটাকে একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম। তো আমরা যদি এখন এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, তো এটা ডুপ্লিকেট এবং এটা আমরা সেমভাবে ডুপ্লিকেট করে নিলাম। তো আমাদের কিন্তু 3টা তৈরি হয়েছে। এবার আমরা জাস্ট যে কাজটি করব সেটা হলো এই কন্টেন্টগুলো জাস্ট আমরা চেঞ্জ করব। তো আমরা এখানে চেঞ্জ করে নেই, এটাতে ক্লিক করলাম, কন্টেন্টে আসলাম, আমাদের টাইটেলটাকে আমরা চেঞ্জ করি। তো তারপরে আমরা ডেসক্রিপশনটাকেও চেঞ্জ করি। তো আমরা ডেসক্রিপশনটাকেও চেঞ্জ করে দিলাম। ওকে, তারপর আমরা সেকেন্ডটা এখানে ইমেজটাকেও আমাদের চেঞ্জ করে নিতে হবে। তো আমরা ইমেজটাও চেঞ্জ করলাম এবং সেকেন্ডটাতে আসলাম এবং এখান থেকে আমরা ইমেজটাকে চেঞ্জ করে দেই। এরপর আমরা টাইটেলটাকেও চেঞ্জ করে দিব। তো আমরা টাইটেলটাকে ধরলাম এবং এখান থেকে আমরা জাস্ট টাইটেলটাকে চেঞ্জ করে দিলাম এবং এখান থেকে আমি এই ডেসক্রিপশনটাকেও নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দেব। ওকে, মোটামুটি শেষ। এখন এখানে কিন্তু ভালো পরিমাণে একটা গ্যাপ আছে, এই যে এখানে। তো আমাদেরটাতে গ্যাপ নাই। তো আমরা এখন এইটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাডভান্স আসবো, এখানে আমরা 20 পিক্সেল করে দিলে তা বেশ হয়ে যাবে। তো আমরা এটাকে 20 পিক্সেল করে দেই, সেমভাবে সবগুলোকে আমরা 20 পিক্সেল করে দেব। তারপরে এটাকেও আমরা 20 পিক্সেল করে দিই, তাহলে কিন্তু আমাদের ফিগমার যে স্টাইল আছে সেই স্টাইল অনুযায়ী কিন্তু আমাদের কাজ হবে। এবার আমরা যে কাজটি করব সেটা হলো আমাদের সবগুলোকে সেন্টারে আনতে হবে। তো আমরা এটাকে ক্লিক করলাম এবং লেআউটে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা সেন্টারে ক্লিক করব। সবগুলোকেই আমরা সেন্টারে ক্লিক করে দিব, তাহলে একদম সেন্টার এভাবে আপনি দিয়ে দিতে পারেন, তাহলে একদম পারফেক্টলি হবে। তো সেন্টার এখান থেকে আমরা সেন্টার করেছি এবং এখান থেকেও সেন্টার করে দিলাম। এখন এইখানে যে কাজটি হয়েছে এটা আছে 2 লাইন সম্ভবত, বাট আমাদেরটাও 1 লাইনে শো করতেছে। তো আমরা এটাকে যে কাজটা করতে পারি, এটাকে ধরলাম এবং অ্যাডভান্সে আসলাম এবং উইড থেকে আমরা কাস্টম উইড দিয়ে এটাকে আমরা জাস্ট একটু যদি অ্যাডজাস্ট করে দিই তাহলেই হবে। তো আমরা একটু অ্যাডজাস্ট করি, হ্যাঁ, এবার ঠিক আছে। এবার কিন্তু আমাদের 3টা কিন্তু একদম সেমভাবে আছে। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, এটাকে একটু স্পেস আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা এই মেন যে কলামটা আছে এইটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে
একটু গ্যাপ দিই। গ্যাপ দেওয়ার পর আমরা এটাকে সেন্টারে ক্লিক করলাম, তাহলে একদম সেন্টারে আসবে এবং আমাদের সেই সাথে কাজটা কিন্তু হয়ে গেল। তো আমরা এবার ট্যাব স্ক্রিনে কাজ করব। তো ট্যাব স্ক্রিনে আসলাম, আসার পর এটাকে আমরা আমাদের যে উইডথ আমরা সেট করেছিলাম 50, সেখান থেকে পার্সেন্টেজ ইউজ করব এবং আমরা এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিই। এটা কত লাইনে আছে আর এটাকে আমাদেরকে দেখতে হবে, 2 লাইনে আছে, তো আমরা এটাকে 2 লাইন করে দেব। তো আমরা একটু 2 লাইন করে দিলাম। ওকে, এবং এখানে একটু ঠিকঠাক আছে, বাট এটার গ্যাপ আছে অনেক বেশি, তো আমরা এটাকে গ্যাপ জাস্ট 20 পিক্সেল করে দিই। তো 20 পিক্সেল ঠিকঠাক আছে এবং এখান থেকে আমাদের যে টাইটেলটি আছে সেই টাইটেলটাকে আমরা জাস্ট কন্টেন্টে আসবো এবং এখান থেকে আমরা করে দেবো 24 পিক্সেল। তো 24 পিক্সেল করে দিলাম এবং এখান থেকে টাইপোগ্রাফি 16 পিক্সেলই থাক এবং এটার যে আমাদের ইয়াটা আছে প্যাডিংটা, এটাকে আমরা 0 করে দিই। তো 0 করে দিলাম। এবার এটা আমরা কি করব, এখানে যে কপি করব, এটাকে জাস্ট কপি করলাম এবং এটার উপরে পেস্ট টু স্টাইল করে দিব। তো পেস্ট টু স্টাইল করে দিলে কিন্তু সেম স্টাইল চলে আসবে। ওকে, এবার আমরা এটাকে জাস্ট অ্যাডজাস্ট করি একটু হালকা। এবার আমাদের এটা কাজ কিন্তু শেষ। এখন আসবো আমরা ফোন স্ক্রিনে। ফোন স্ক্রিনে আসার পর আমরা এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নেব, পার্সেন্টেজ আছে, তো আমরা এটাকে 100% করে দিলাম এবং ফন্টে এসে আমরা এটাকে করে দেবো হলো 28 পিক্সেল। তো আর একটু ছোটো করতে হবে, তো আমি এটা দিই 24 পিক্সেল, তাও আর একটু ছোটো করতে হবে, 2 লাইন আর 3 লাইন। হ্যাঁ, এবার ঠিক আছে। এবং এটার উপরে একটু গ্যাপ দেওয়ার প্রয়োজন ছিল কি? হ্যাঁ, অবশ্যই ছিল। তো আমরা অ্যাডভান্স আসবো এবং এখান থেকে যে মার্জিন আছে এটাকে আনলিঙ্ক করবো এবং টপে দেবো আমরা 20 পিক্সেল, তাহলে একদম ঠিকঠাকভাবে আছে এবং এগুলা আগের মতোই থাকার কথা। তারপরে আমরা এখানে একটা কাজ করি, এগুলাকে আমরা 20 পিক্সেল করে দিই। তো 20 পিক্সেল করে দিলাম এবং এটাকে কপি করব এবং পেস্ট টু স্টাইল করে দেবো, তাহলে আর আমাদের এক কাজ বারবার করতে হবে না। তো আমরা পেস্ট টু স্টাইল করে দিলাম, আমাদের সেম কাজ শেষ এবং আমরা নিচে একটু গ্যাপ দিব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, এবার অ্যাডভান্সে ক্লিক করলাম এবং মার্জিনটাকে আনলিঙ্ক করলাম, বটনে আমরা 20 করে দিলাম। কারণ কি, আমরা টপে যে আছে এটাতে কিন্তু আমরা 20 পিক্সেল করে দিয়েছি। এখানে যদি ক্লিক করি অ্যাডভান্স আসি, সরি এটা না, এই যে এটাতে যদি ক্লিক করি অ্যাডভান্স আসি, এখানে কিন্তু 20 পিক্সেল আছে। তো সেমভাবে আমরা এইটার যে নিচেও আমরা সেমভাবে 20 পিক্সেল করে দিলাম। তো আমরা আবার পুনরায় ডেস্কটপ স্ক্রিনে চলে আসলাম। এবার আমাদের যে কাজটি করতে হবে, এই পার্টটি নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তো এই পার্টটি কাজ করব। তো চলেন আমরা শুরু করি। আমাদের উপরের যে পার্টটি আছে সেমভাবেই এই পার্টটা হবে। তো আমরা এখানে আসলাম এবং প্লাস অপশনে ক্লিক করলাম, ফ্ল্যাগ বক্সে ক্লিক করলাম এবং টু কলামে আমরা সেমভাবে ক্লিক করলাম। এখানে 1440 পিক্সেল আমরা সেট করলাম। এবার আমাদের এই ইমেজটাকে এক্সপোর্ট করে নিতে হবে। তো আমরা এই ইমেজের উপরে ক্লিক করলাম। ইমেজের উপরে ক্লিক করার পর এইখানে আমরা ইমেজটাকে এক্সপোর্ট করে নিব। তো আমরা এক্সপোর্টে ক্লিক করলাম এবং প্রিভিউ আমরা চেক করি, আমাদের সেম ইমেজ আছে, জাস্ট এক্সপোর্টে ক্লিক করলাম এবং আমাদের এটা এক্সপোর্ট ডান। এবার আমরা টেক্সটটাকে জাস্ট কপি করে নিব। তো আমরা টেক্সটটাকে কপি করে নিলাম এবং এখান থেকে আমরা ইমেজ এনে ড্র্যাগ করে ছেড়ে দিলাম এবং এখান থেকে আমরা টেক্সট নিলাম এবং আরেকটা আছে কি, এখানে আরেকটা টেক্সট আছে। তো আমরা এই টেক্সটটাকে নিলাম এবং এখানে আরেকটা বাটন আছে। তো আমরা এটাকে আমরা সবগুলা একসাথে নিয়ে কাজ করতেছি। তো আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম টেক্সট এবং আবার পুনরায় টেক্সটটাকে কপি করব এবং এখানে এসে আমি আবার পুনরায় এটাকে পেস্ট করে দিচ্ছি। ওকে, এবার আমরা সেম স্টাইলটা অ্যাপ্লাই করব এখানে যে স্টাইলটা আছে। তো আমরা এটাকে কপি স্টাইল করব এবং পেস্ট টু স্টাইল দিলে আমাদের কিন্তু সেই কাজটি শেষ। বাট এটার উইড আছে, আমরা এটার উইডটাকে নান করে দেব। তো এখান থেকে ডিফল্ট করে দিলে আমাদের উইডটা শেষ এবং স্টাইলে আসলে আমরা এটা সেন্টার করে দিয়েছিলাম, আমরা এটাকে স্টার্ট করে দেব, তাহলে হয়ে গেছে। এবং আমরা এইটার যে স্টাইলটা এটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, এখান থেকে স্টাইলটা কপি করে আনলাম প্যারাগ্রাফের এবং এখানে এসে পেস্ট টু স্টাইল, তাহলে আমাদের এটারও কাজ শেষ। এবং এই বাটনটা যে আছে এটার আমরা কপি করলাম এবং এখানে সেম পেস্ট টু স্টাইল করে দিলাম। তো আমাদের এটারও কাজ শেষ। এবার আমরা বাটনের টেক্সটটাকে জাস্ট কপি করব, কপি করে এটার উপরে দিয়ে দিলে আমাদের কিন্তু কাজটা শেষ। তো এলিমেন্টরে কিন্তু কাজ করা অনেক বেশি সহজ এবং ইজি। আপনি দেখতে পাচ্ছেন আমি জাস্ট কপি আর পেস্ট করছি, আমাদের কাজ কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তো এখানে টেক্সট আর এখানে টেক্সট কিন্তু অনেক বেশি একটু তফাৎ আছে। তো আমরা এখানে একটা কাজ করি, এটার উইডটাকে একটু কমায় দিই। তো অ্যাডভান্সে আসলাম এবং আবার কাস্টমে আসলাম এবং এখান থেকে এটাকে আমি একটু বাড়ায় দিই। তো এইভাবে দিলে একদম সেম টু সেম হবে। তো ঠিক আছে, এখন আমাদের এই কাজটা করতে হবে। তো এটা টেক্সটটা একদম মাঝখানে আছে, তো
তো আমরা এটাকে একটু মাঝখানে করে দিই, জাস্ট মাঝখানে করে দিলাম। এবার আমরা এই ইমেজের উপরে ক্লিক করব এবং আমরা সেম ইমেজটাকে আপলোড করব। তো এখানে আমার ইমেজটা আছে, এটা আমি ড্র্যাগ করে ছেড়ে দিলে এটা আপলোড হয়ে যাবে, তারপরে এটা এইভাবে থাকবে। তো এখন কিন্তু এটা স্টার্টে না, মাঝখানে আছে, তো এটা কিন্তু এখন সুন্দরভাবে শো হচ্ছে। তো আমরা এটাকে এবার রেসপন্সিভ করব, তো এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাকে আমরা জাস্ট ফুল উইডথ করে দেবো। তো এখান থেকে ড্র্যাগ করলাম এবং এটার আমরা সাইজ একটু কমায় দিই, তো আমরা এটাকে দিলাম 28 না, আর একটু ছোটো করে দিই। ওকে, ঠিক আছে, এবং এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, একদম পারফেক্টলি কাজ করতেছে। আবার আমরা যদি ফোন স্ক্রিনে আসি এবং ফোন স্ক্রিনে আসার পর আমাদের সব কিছু কিন্তু একদম ঠিকঠাকভাবেই কাজ করতেছে, আমরা আসলে যেভাবে চাই। তো এটার টপে মনে হয় একটু ইয়ে আছে, একটু মার্জিন, এটাকে আমরা 0 করে দিলাম। তো ব্যাস, আমাদের কাজ শেষ। কত সহজেই কিন্তু আমরা কাজগুলো করে ফেলতেছি। তো এইটার কি ব্যাকগ্রাউন্ড কালার ছিল না, এবার আমাদের এইটার কাজ করতে হবে। এটা একটু জটিল আপনার কাছে লাগতে পারে, বাট খুব একটা না। তো আমরা এটাও এখন করব। তো আমরা এইটার জাস্ট কপি পেস্ট করি। তো আমরা এটাকে নিলাম এবং নেওয়ার পর এখানে আসব, তারপরে এটা ফ্লেক্স বক্স, এটা 2 কলাম হবে কারণ এখানে আর একটা আছে। তো আমরা এটাকে 2 কলাম নিলাম এবং এটার উইড আমরা আবার পুনরায় সেট করে দিব 1440 পিক্সেল। ওকে, তো আমরা এই সন ট্যাগটাকে এটাকে জাস্ট ডুপ্লিকেট করি, তারপরে এখানে আমরা যদি পেস্ট করে দিই, তারপরে আমরা এইটাকে জাস্ট পেস্ট করলাম এবং এখানে কিভাবে আছে, এখানে আছে লোকাল। তো আমরা এটাকে জাস্ট কেটে দিলাম এবং এটাকে আমরা ডুপ্লিকেট করব। এখন ডুপ্লিকেট করার পরে আমরা এটাকে পেস্ট করে দেব। তো আমরা এটাকে জাস্ট এখান থেকে সরায় দিই, তাহলে মনে হয় এবার সব ঠিকঠাক আছে। হ্যাঁ, এবার আমরা জাস্ট এটাকে গ্রিন কালার করে দিলে আমাদের কাজ শেষ। তো আমরা এখান থেকে জাস্ট গ্রিন কালার করে দিলাম এবং এখান থেকে আমরা এখন এটাকে জাস্ট কপি করি, তারপর আমরা এটাকে ডুপ্লিকেট করি, তারপরে এখান থেকে আমরা কপি করে এনে এইটার উপর, এইটার নিচে জাস্ট ছেড়ে দিই এবং আমরা টেক্সট পেস্ট করে দিলে আমাদের এটার কাজ শেষ। এখন আমাদের এইখানে কাজ করতে হবে। তো এইখানে কাজ করতে হলে এখানে 1টা 2টা 3টা 4টা আছে। তো আমরা এখন যে কাজটি করব, আমরা গ্রিডটা আবার ইউজ করব, কারণ গ্রিড ইউজ করা অনেক বেশি সহজ। তো আমরা গ্রিডটাকে নিব। এখন এখানে 3টা আছে, তো আমরা এখান থেকে 3টা চাই না, আমরা চাই 2টা। তো আমাদের কাজ করতে অনেক বেশি সহজ হবে। আমরা এবার প্লাস অপশনে ক্লিক করলাম এবং কন্টেন্টে ক্লিক করে, কন্টেনারে ক্লিক করে এখানে জাস্ট ট্যাগ করে ছেড়ে দিলাম। এখন এখানে কি আছে, একটা আইকন আছে এবং একটা উপরে টেক্সট এবং একটা নিচে টেক্সট। তো আমরা আগে আইকনগুলোকে এক্সপোর্ট করে নিই। তো আমরা একটু জুম করে নিই, এইভাবে হয়তো বা সিলেক্ট করা যেত। ওকে, সিলেক্ট এটাকেও আমরা সিলেক্ট করি, এটাও সিলেক্ট করলাম, এটাকে ভালো করে সিলেক্ট করি আবার। এটাও সিলেক্ট হয়েছে, এবার এটাকেও সিলেক্ট করি এবং এটাকেও সিলেক্ট করি। ওকে, সিলেক্ট, আমাদের সবগুলো সিলেক্ট হয়েছে। এবার আমরা এক্সপোর্টে ক্লিক করব এবং 4টাকে আমরা এক্সপোর্ট করে দেব। তো এটা জিপ আকারে এক্সপোর্ট হবে, আমরা আনজিপ করে নিই। ওকে, আমাদের আনজিপ হয়ে গেছে, একটু লোড নিচ্ছে, আমি একটু অপেক্ষা করতেছি। ওকে, ডান, এটা 6 নম্বরে আছে। ওকে, এটা কেটে দিই। এখন আমি এই কাজটা এটা এখন তৈরি করব। তারপরে আমরা এখানে সার্চ দিলাম ইমেজ বক্স, লিখে আমরা সার্চ করবো ইমেজ বক্স। তো আমরা এটাই ইউজ করব বারবার। তো এটাই আসলো, এখানে আমরা ইমেজের আইকনগুলো আপলোড করে দিই আবার পুনরায়। তো আমরা এখান থেকে ডাউনলোডে আসবো এবং এটা 6 নম্বরে ছিল, রাইট, এবং এটা আমরা আপলোড করে দিই। ওকে, আপলোড শেষ। আমাদের ফার্স্টে এটাই ছিল, আমরা এটা ইউজ করলাম এবং আমরা এখন এখান থেকে টাইটেলটাকে কপি করব। জাস্ট কপি করলাম এবং এখানে টাইটেলটাকে আমরা জাস্ট পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমরা এইটাকে মেম্বারটাকে কপি করলাম এবং এটা এখানে পেস্ট করে দেব। তাহলে আমাদের সেমভাবে পেস্ট হয়ে যাবে এবং স্টাইল আসলাম, এটার গ্যাপ আমরা 0 দেব, এটারও গ্যাপ আমরা 0 দেব। এখন আমাদের আইকনটা আছে এইটার পাশাপাশি, তো আমরা এটাতে ক্লিক করলাম এবং আমাদের লাগবে হলো সেন্টারে। তো আমরা সেন্টার কোথায় পাবো এখন, এটার গ্যাপ, হ্যাঁ, এটার এই যে গ্যাপ আছে, গ্যাপটাকে কমায় দিলাম। তারপরে হাইট আছে, সরি, এটা আমাদের দরকার নেই। তো এটাকে এখন আমরা কিভাবে করব, কারণ এখানে তো কন্টেন্টের একটা গ্যাপ আসা বক্সে আসবে। ও, এই যে এখানে সেন্টার আছে, ভার্টিক্যালি সেন্টার। ওকে, আমাদের এটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এটা কত পিক্সেল আছে এটা একটু দেখা উচিত আমাদের। এখান থেকে 28 পিক্সেল আছে এবং এটা আছে বোল্ড। তো 28 পিক্সেল বোল্ড, এটা আমরা সিলেক্ট করলে হবে। তো এখান থেকে আমরা কন্টেন্টে আসবো এবং এখান থেকে আমরা সিলেক্ট করে দেবো হলো
ইন্টায়ার ফন্ট, তারপরে এখান থেকে 28 পিক্সেল, তারপরে এটা হবে বোল্ড। তো আমরা এটাকে বোল্ড করে দিলাম এবং এটার কালারটাকে আমরা এখন সিলেক্ট করে দিই এইসন কালার। এবং পরেরটা হবে হলো ইন্টায়ার ফন্ট। তো আমরা ইন্টায়ার ফন্ট দিলাম, এটা হবে 16 পিক্সেল, 16 পিক্সেল এবং আমরা কালারটা দিয়ে দিই, এটার কালার এটাই হওয়া উচিত। তো এটা সেমভাবে আছে। তো এটা কি এখন আমাদের এটাকে জাস্ট ডুপ্লিকেট করলে হবে। তো আমরা এটাকে এই কন্টেনারটিকে আমরা জাস্ট, অথবা এটাকে আমরা জাস্ট যদি ডুপ্লিকেট করি, তো আমরা এটাকে ডুপ্লিকেট করলাম, এখানে এনে যদি ছেড়ে দিই তাহলে আমাদের কিন্তু কন্টেনারের আর প্রয়োজন নেই। তো আমরা এই কন্টেনারটাকে ডিলিট করে দিই। তো এইভাবে আমরা এটাকে 4টা ডুপ্লিকেট করে নিই। ওকে, 4টা আমরা ডুপ্লিকেট করেছি। এবার আমরা জাস্ট কন্টেন্টটাকে চেঞ্জ করব। তো আমরা এটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেক্ট আছে, তারপর আমরা এখান থেকে টাইটেলটাকে চেঞ্জ করে দিই এবং এখান থেকে আমরা সেমভাবে এটাকেও চেঞ্জ করে দিই এবং এখান থেকে আইকনটাকে আমরা সিলেক্ট করি। এখানে কোন আইকন হবে, এই আইকন আই থিঙ্ক হওয়ার কথা, তো আমি দিলাম। তো আমাদের এটাও হয়ে গেছে। ওকে, আমরা এখানে একটা আছে, হোভার কালার আছে, আমরা এটা পরে কাজ করতেছি। তো এখানে আসবো, তারপর আমরা এটা সেমভাবে কপি করলাম এবং এখানে আসলাম, এসে আমরা সেমভাবে পেস্ট করে দিলাম এবং এখান থেকেও আমি সেমভাবেই একই কাজ বারবার করতেছি এখন। ওকে, এখন আমরা এটা করতে হবে, সরি আমি এখানে আসলাম, এটা কোনটা হবে, এটা আই থিঙ্ক এটা কার্ড হওয়ার কথা এবং এটার আইকনটা এটা হওয়ার কথা। ওকে, হ্যাঁ, এবার আমাদের যে এখানে যে হোভার কালার, এটা আমরা করে দেব গ্রিন। তো আমরা যদি গ্রিন করতে চাই তাহলে আমরা এখান থেকে কোথায় আসবো, কন্টেন্টে আসবো, হোভারে আসবো এবং এটাকে আমরা করে দেব গ্রিন। তাহলে এটাকেও করে দিই আমরা গ্রিন, তাহলে একসাথেই গ্রিন আসবে। তো একসাথে গ্রিন, সরি এটা টেক্সট কালারই থাকবে। তো এবার কিন্তু গ্রিন, তো এইগুলা গ্রিন হচ্ছে না, আমি এটাকে কপি করলাম এবং পেস্ট টু স্টাইল করে দিলে আমাদের কিন্তু সেম কাজটাই হবে। তো আমরা পেস্ট টু স্টাইল করে দিলাম। তো আমাদের এবার ঠিকঠাক আছে সব কিছু। তো এবার আমরা রেসপন্সিভ ঠিক করব। এখানে আসলাম, আসার পর এটা আমাদের ঠিক আছে, বাট এটা আমাদের একটু ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমরা ফন্টের যে এটা আছে এটা আমরা 18 পিক্সেল করে দিই। তো আমরা সেমভাবে এটার একটু গ্যাপ দেওয়া দরকার ইমেজের। তো ইমেজে আসবো, এখান থেকে একটু গ্যাপ, সরি এটা না, এটা কোথায় থাকার কথা, এটা এখানে থাকার কথা, হ্যাঁ এই যে। তো আমরা এটাকে কপি করলাম এবং পেস্ট টু স্টাইল করে দিই সবগুলোকে, তাহলে আর আমাদের এক কাজ বারবার করতে হবে না। আমরা পেস্ট টু স্টাইল করে দিলাম। পেস্ট টু স্টাইল করে দেওয়ার পরে এখানে একটা ভালো পরিমাণ গ্যাঞ্জাম বাজছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম এবং এটার যে গ্যাপ আছে এটাকে আমি গ্যাপ 0 করে দিলাম। তো গ্যাপ 0 করে দিলে, না সরি 0 না, আমরা 10 করে দিই, তাহলে এবার ঠিকঠাক মতো সব কিছু শো করতেছে। এবং এটার যে গ্যাপ আছে এটার গ্যাপও আমরা 10 করে দিই, তাহলে একদম ঠিকঠাকভাবে শো করবে। এবার আমরা ফোন ইয়াতে আসি, ফোন স্ক্রিনে। তো ফোন স্ক্রিনে আসার পর এগুলা এভাবে আসছে। তো এটা ঠিকঠাক আছে। এবার আমরা এটাকে জাস্ট একটু গ্যাপ দিই উপরে, কারণ এটা একটার সাথে আর একটা একদম পাশাপাশি আছে। তো আমরা এটাকে 20 পিক্সেল করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট একটু বড় করে দিই। তো এটা আমরা পাশাপাশি আসে নাই, তো এটা কোনভাবে আসছে, আচ্ছা এটা এইভাবেই থাক। তো এটা এইভাবে থাক এবং আমরা ইমেজের স্পেস ঠিক আছে, আমরা কন্টেন্টটাকে একটু বড় করে দিই, এটা করে দিই 24, তাহলে ঠিক আছে। এবং এখান থেকে আমরা ফন্টটাকে একটু যদি অ্যাডজাস্ট করব কি না, এইভাবেই ঠিক আছে। তো আমরা এটাকে কপি করব, পেস্ট টু স্টাইল করে দেব, সরি এটাকে কপি করলাম, পেস্ট টু স্টাইল, এবার পেস্ট টু স্টাইল এবং পেস্ট টু স্টাইল। এখানে একটু গ্যাপের মনে হয় কম বেশি আছে, তো আমরা এখানে গ্যাপ করে দেবো 20, অর্থাৎ 20 করে দিলাম। এবার ঠিকঠাক মতো আছে এবং নিচে একটু যদি আমরা কাজ করি, এটাকে ধরলাম এবং বটমে আমরা 20 পিক্সেল করে দিলাম, তাহলে একদম ঠিকঠাকভাবে পারফেক্টলি কাজ করবে। তো এই পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল। এবার আমাদের পরে কাজ করতে হবে। পরের কাজ হচ্ছে, আচ্ছা এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে যা আমরা এটা ইউজ করি নাই এবং এটার একটা স্পেসও আছে এখানে। তো আমরা এটাকে এখানে রেখে তারপরে অ্যালাইন আইটেম যা আছে এটাকে সেন্টারে দিলাম, দেওয়ার পরে এটাকে একটু যদি অ্যাডজাস্ট করি তাহলে এইভাবে আসবে। তো আমরা ট্যাব স্ক্রিনে এটাকে একটু অ্যাডজাস্ট করি,
এবং এই স্ক্রিনেও আমরা এটাকে একটু অ্যাডজাস্ট করি। ওকে, এটা অলরেডি স্ক্রিনে অ্যাডজাস্ট হচ্ছে এবং এটার এখন ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিব। তো স্টাইলে আসলাম, তো এখান থেকে গ্লোবাল কালার আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করে দিলাম। তাহলে এটা আমাদের কাজ শেষ। এবার আমাদের কাজ করতে হবে এইটা কিন্তু আর এইটা কিন্তু সেম। তো আমরা একটা কাজ করতে পারি, এটাকে জাস্ট আমরা ডুপ্লিকেট করতে পারি। তো আমরা এইটাকে কপি করলাম এবং এইখানে আসলাম, এইখানে এই যে ব্ল্যাঙ্ক স্পেস, এখানে এসে আমরা পেস্ট করে দিব। তো আমাদের পেস্ট করা শেষ। এবার আমাদের যে কাজ করতে হবে, এই ইমেজটাকে জাস্ট এক্সপোর্ট করতে হবে। তো আপনি এই ইমেজটাকে এক্সপোর্ট করে নেন, আমিও এক্সপোর্ট করতেছি, সিলেক্ট করতে। ওকে, এবার আমরা এক্সপোর্টে ক্লিক করলাম, আমরা প্রিভিউ ঠিক আছে, এবারে আমরা এক্সপোর্ট দিলাম। ওকে, আমরা এবার এটাকে কপি করি, জাস্ট কপি, এবং এই টেক্সটটাকে আমরা রিপ্লেস করে দেব এবং আমাদের এখানে ইমেজটা আমরা জাস্ট রিপ্লেস করে দেব। সরি, এটা এটা জিপ আকারে আসছে। তো আমরা এটাকে আনজিপ করলাম, মোবাইল ইমেজ, এটা আচ্ছা ঠিক আছে। তো আমরা এটাকে আবার আপলোডে ক্লিক করি এবং এখান থেকে আমরা ডাউনলোডে আসব। ডাউনলোডে আসার পর আমাদের ইমেজটা এখানে থাকার কথা, এই যে ইমেজটা, এটাকে আমরা জাস্ট আপলোড করে দিলাম এবং ইনসার্ট করে দিলাম। তাহলে আমাদের ইমেজটা চলে আসছে। এবার আমরা টেক্সটটাকে কপি করব। তো টেক্সটটাকে কপি করার পর বাটনটা কিন্তু সেমই ছিল, আমরা এটাকে একটু স্পেস দিই। তো এটা সেন্টারে থাকবে এবং এটাকে একটু স্পেস দিই। ওকে, স্পেস ডান। আমরা ফোন স্ক্রিনে চেক করি অথবা অন্যান্য স্ক্রিনে আমরা চেক করি। ওকে, এবং এই স্ক্রিনেও চেক করি। তো এই স্ক্রিনে কী অবস্থা? এই স্ক্রিনে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। ওকে, গুড। আমাদের সব কিছু যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে আমরা পরের পার্টে আবার চলে আসবো। পরের পার্টে আবার এটা দেখছেন কি একটা প্যারা অবস্থা আছে। তো এটা আমরা এখন কাজ করব, তারপরে আমাদের আরও অল্প কিছু কাজ করতে হবে, তাই আমাদের কাজ শেষ। তো আমরা এটা এখন কাজ করব। তো আমরা এটা আবার আসলাম, এখানে জাস্ট 2 কলাম পেস্ট করলাম এবং এখানে কোনো ইমেজ নাই। তো আমরা এটাকে কী করতে পারি, এটাকে আমরা 30 or 40 করে দিই, 40 করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট 60 করে দিলাম। তাহলে এবার ঠিক আছে। এবং এটা আমাদেরকে 1440 পিক্সেল করতে হবে কিন্তু পুনরায় 1440 পিক্সেল, এবং এটা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে। তো আমরা আগের থেকেই সব কিছু করে দিই। তো এটার ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার করে দিলাম। ওকে, এবার আমরা এই টেক্সটটাকে জাস্ট কপি করি এবং এই টেক্সটটাকে আমরা জাস্ট ডুপ্লিকেট করি এবং এই টেক্সটটাকে জাস্ট ড্র্যাগ করে এটার উপরে এনে ছেড়ে দিই, তারপরে এখানে পেস্ট করে দিই। ওকে, শেষ। এখন আমাদের এই টাইটেলটাকে কপি করতে হবে এবং এখানে আর একটা আচ্ছা, একটা কাজ করতে পারি, আমাদের এই একটাতেই এটা মনে করেন যে পুরো কাজটা কমপ্লিট হবে। তো আমরা এটাতে আসলাম, এটাতে ক্লিক করলাম এবং এখানে আসলাম, ইন্টার ক্লিক করলাম, আমরা সেই টেক্সটটাকে পেস্ট করলাম এবং এইটা সিলেক্ট করলাম, তারপরে বোল্ডে ক্লিক করলাম। এখন আমাদের এটা কালার দিতে হবে। তো আমরা এখানে কালার দেওয়ার জন্য আমরা এইটাতে ক্লিক করলাম, তারপরে এখানে যে টেক্সট আছে না এটাতে ক্লিক করবো। এখান থেকে আমরা গ্রিন ক্লিক করে দেবো, তাহলে আমাদের সেই কালারটি হবে। এবং আমরা এখান থেকে জাস্ট H3 করে দিই, তাহলে আমাদের সেমভাবে এটা তৈরি হবে। তো তারপরে আর একটা টেক্সট আছে, আমরা এটাকে কপি করলাম এবং এখানে আসলাম, আসার পর আমি আবার পুনরায় ইন্টারে ক্লিক করব, তারপরে আমরা এটাকে পেস্ট করে দেবো। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। কত সহজ না? তো এবার আমাদের এই কাজটা করতে হবে। তো এই কাজটা করতে হলে আমাদের এখানে এইটা আছে, তারপরে এখানে একটা বাটন আছে। তো আমরা সেম কাজ করব। এখানে আমরা এর জন্য আমাদেরকে আবার কলাম নিতে হবে। তো আমরা একটা কলাম নিলাম, আর আমরা গ্রিডও ইউজ করতে পারি, গ্রিড ইউজ করে মনে হয় বেস্ট। তো আমরা গ্রিড ইউজ করলাম, এখানে 2 কলাম হবে এবং এখানে একটা হবে র। তো আমাদের একটা আছে এবং এটার পার্সেন্টেজ আমরা পরে ঠিক করতেছি। এখান থেকে যেটা নিতে হবে সেটা হলো ইমেজ ক্যারোজেল। তো আমরা একটা কাজ করি, আমাদের উপরে একটা আছে না, আমরা এটাকে জাস্ট কপি করি। আমরা এটাকে কপি করলাম এবং এখানে পেস্ট করে দিই। ওকে, পেস্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে তারপর আমরা যে কাজটি করতে পারি, এটাকে অ্যাডজাস্ট করা যাবে। আচ্ছা, ওটা পরে দেখতেছি, বাটন নেই আগে একটা। তো আমরা এখানে বাটন অলরেডি কিন্তু আমাদের আছে। তো আমরা এটাকে কপি করলাম এবং এখানে আমরা পেস্ট করে দিলাম। ওকে, শেষ। তো এখানে আমরা যদি অ্যাডজাস্ট করা যাবে, এটা তো মনে হয় অ্যাডজাস্ট করা যাবে না। এটা যদি অ্যাডজাস্ট করা না যায় তাহলে আমাদের কিন্তু আবার কাজ করতে হবে পুনরায়। তো আমরা বক্সে যাই। ওকে, এটা অ্যাডজাস্ট করা যাচ্ছে না, তাই আমরা এখান থেকে একটা কন্টেনার নিই। কন্টেনার নেওয়ার পরে এটাকে আমরা করে দেব হলো ডিউরেশন ভার্টিক্যালি র ভাবে, এবং এখান থেকে আমরা আবার পুনরায় কন্টেনার নিব এবং এটাকে ডুপ্লিকেট করে দেব। তো ডুপ্লিকেট করা দেওয়ার পরে আমরা এইটা এভাবে কম বেশি করতে পারি। তো
আমরা এটাকে এইভাবে কম বেশি করলাম এবং এটাকে আমরা জাস্ট এখানে ড্র্যাগ করে দিলাম এবং এটা আমরা এখানে ড্র্যাগ করে দিলাম। তারপরে এটা আমরা জাস্ট ডিলিট করে দিই। তো ডিলিট করে দিলাম। আমাদের এখানে কয়টা ইমেজ আছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ইমেজ আছে। এখানে আমাদের কয়টা ইমেজ আছে? এখানে আছে আমাদের 7টা, তো আমরা 6টা করে দিই। এবং এই বাটনটার আমরা টেক্সটটাকে কপি করে নিয়ে আসি, আগে আনলাম এবং এখানে পেস্ট করে দিই এবং এখানে একটা অ্যারো আইকন আছে না, তো আমরা এই অ্যারো আইকনটাকে আগে এক্সপোর্ট করি। তো এই অ্যারো আইকনটা এক্সপোর্টে ক্লিক করব এবং এখান থেকে পিএনজি থেকে এসভিজিতে ক্লিক করব এবং আমরা সেটাকে আবার এক্সপোর্টে ক্লিক করব। তাহলে আমাদের এটা এক্সপোর্ট হবে। ওকে, এটা কি জিপ ফাইলে আছে, তো আমরা এটাকে আনজিপ করে নিলাম। তো আনজিপ হয়ে গেছে। আমরা আমাদের প্রজেক্টে আসি এবং এখান থেকে আসার পর এখানে আমরা এই যে এসভিজি আপলোড অপশন আছে এটাতে ক্লিক করব, বাটনে ক্লিক করা থাকা অবস্থায়। তারপর সিলেক্ট আমাদের এসভিজি ফাইলটা, এখানে কোনটা হবে? এটা হবে অ্যারো, হ্যাঁ এটা। তো এটা আমরা আপলোড করলাম এবং ইনসার্ট করলাম, তাহলে আমাদের অ্যারোটা চলে আসছে, বাট গ্রিনের কারণে আমরা দেখতে পাচ্ছি না। তো আমরা এখানে বাটনে যে গ্রিন কালার এটাকে শেষ করে আমরা ব্যাকগ্রাউন্ড কালার করে দিই। এবার আমাদের এটা স্টার্টে আছে, তো আমরা এটাকে ইন্ডে নিয়ে যাই। ওকে, এবার আমাদের যে টাইটেল কালারটি আছে হোয়াইট, আমরা এটাকে গ্রিন করে দিই, তাহলে এবার কিন্তু আমাদের ঠিকঠাক কালার আছে। ওকে, এবার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা এটাকে হোভার করলে একটা কালার আসবে আই থিঙ্ক। তো আমরা সেটা করি, এখানে হোভারে ক্লিক করলাম এবং জাস্ট এটাকে কালার করে দেবো। মেনলি কোনটা করে দেওয়া যায়? এটা আমরা করে দেব হলো হোয়াইট টাইপের কিছু। তো আমরা এটা ক্লিক করলাম এবং হোয়াইটে ক্লিক করলে তাহলে এই যে এইভাবে আসতেছে। ও সরি, এটা তো টেক্সট কালার, আমরা টেক্সট কালার চাই না, আমরা চাই হলো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম এবং এখান থেকে হোয়াইট করে দিই, তাহলে এইভাবে আসতেছে। ঠিক আছে, এইটা তো এটা স্টার্টে আছে, তো আমরা এটাকে ইন্ডে করে দিই। তো এখানে রাইট ইন্ডে করে দিলাম। এবার কিন্তু আমাদের কাজ শেষ। তো এটা এখান থেকে আমরা অ্যাডভান্স আসবো এবং এটা নান করে দেব এবং এখান থেকে এটাকেও আমরা জাস্ট নান করে দিই, দেখি কি হয়। ও সরি, এটা আমাদের দরকার নাই। ওকে, তো আমরা এবার ফোনের যে মুড এটা চেক করব, ট্যাবের মুড আগে চেক করি। এটা 30% না কত পার্সেন্ট আছে, এটাকে আমরা পার্সেন্টেজে নিয়ে যাই 20% করে দিই এবং এটাকে আমরা 80% করে দেব। তো 80% করে দিলাম, দেওয়ার পর এভাবে আসছে। তো এইটাকে আমরা জাস্ট একটু অ্যাডজাস্ট করি, আমরা এক লাইনে নিয়ে আসি। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এখানে আমরা ইমেজটাকে 5টার জায়গায় 4টা করে দিই, তাহলে ঠিকঠাকভাবে শো হবে। এবং আমরা আমাদের ফোন স্ক্রিনে আসলাম। ফোন স্ক্রিনে আসার পর এখান থেকে আমরা এটা আমাদের কিছু করতে হবে না, এখানে এভাবে আছে এভাবে আছে এবং এটাকে আমরা জাস্ট সেন্টারে করে দিই। তো সেন্টারে করে দিলাম, এবার আমাদের কিন্তু ঠিকঠাক আছে এবং এখান থেকে আমরা জাস্ট যে মেইনটা আছে এটার গ্যাপটাকে একটু কমায় দিই। ওকে, আমরা লেয়ারে যাই। লেয়ারে যাওয়ার পর আমরা কোনটা সিলেক্ট করেছি এটা একটু দেখা উচিত। তো আমরা এটার পরিবর্তে এটাতে সিলেক্ট করলাম এবং এটার যে গ্যাপ আছে আমি গ্যাপটাকে জাস্ট 0 করে দিই, গ্যাপটাকে 0 করে দিলাম। ওকে, এবার কিন্তু আমাদের সব কিছু ঠিকঠাক। এবার আমাদের কোন কাজ করতে হবে? এটা হলো আমাদের এইটাকে কাজ করতে হবে পুনরায় আবার। তো চলেন, এটা কাজ করলে কিন্তু আমাদের কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে। তো আমরা এখন এটাকে আবার এখান থেকে এভাবে করে নিলাম এবং আমাদের মনে হয় উপরে করা ছিল, হ্যাঁ ছিল। তো এটা আমরা কপি করব এবং এখানে পেস্ট করব। তো আমি পেস্ট করে দিলাম। তারপরে উপরে আর একটা আছে মনে হয়, হ্যাঁ কপি করব, এবার আমরা এখানে পেস্ট করে দেব। তারপর আমরা এটা এখানে এই টেক্সটের উপরে দিয়ে এবার পেস্ট করে দেবো, তাহলে এটা পাশাপাশি আসবে এবং এটাকে আমরা জাস্ট সেন্টার করে দিই, তাহলে এটা সেন্টারেও আসবে। এখন আমরা জাস্ট এটাকে কপি করি, টেক্সটটাকে কপি করলাম এবং এটার উপরে আসার পর এটাকে আমরা পেস্ট করে দিলাম। ওকে, সুন্দরভাবে সব কিছু হচ্ছে। তো এটা হলো, এবার আমরা এটাকে সেন্টার করে দেব। দেওয়ার পর আমরা মিন হাইটটাকে একটু অ্যাডজাস্ট করে নিই। ওকে, আমরা আমাদের ট্যাব স্ক্রিনে আসলাম, এটা ঠিক একটু কমায় দিই। তারপরে আমাদের যে ফোন স্ক্রিন এটাতে আসলাম, এবার এটা কিন্তু একদম ঠিকঠাকভাবে আছে। তো আমাদের এটারও কাজ শেষ। এখন আমাদের এটার কাজ করলে কিন্তু আমাদের পুরো প্রজেক্টের কাজ শেষ হয়ে যাবে আজকেই। তো আমরা এটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে কয়টা আছে? 3টা আছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা একটাই নিই, একটা নিয়ে আমরা গ্রিড ইউজ করবো। তো তার আগে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 1440 পিক্সেল করে দিই, 1440 পিক্সেল। এবার আমরা একটা গ্রিড ইউজ করবো। তো আমরা গ্রিড আনলাম এবং আমাদের জাস্ট 3টা দরকার, তো আমরা এখান থেকে যে র আছে এটাই একটা করে দিলাম
একটা করে দেওয়ার পরে এখানে প্লাস অপশনে ক্লিক করলাম, আবার কন্টেইনারটা ইউজ করব এখন আমরা। তো এখানে আছে হলো এটাকে কপি করে নিই, আমরা টাইটেলটাকে ইউজ করব, তো এখানে দিলাম এবং এটাকে পেস্ট করে দিই। ওকে, এরপর আছে কি, এটা একটা বাটন, কোন বাটনটা, এই বাটনটা একটু আগে যে আমরা তৈরি করলাম এইটা, তো এই বাটনটাকে আমরা কপি করব এবং এখানে পেস্ট করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। এবার আমরা এই যে ইনার কন্টেইনার, এবার আমরা এই ইনার কন্টেইনারটার যে আছে এটাতে ক্লিক করলাম এবং এখান থেকে সেন্টার করে দিলাম, এবং টেক্সট কিন্তু অলরেডি সেন্টারে থাকার কথা বাট নাই, তো কোনো ব্যাপার না, আমরা এইটাকে সেন্টার করে দিলাম। এখানে কয় লাইন আছে, এখানে 3 লাইনই আছে, তো এখানে এই টেক্সটটা কত পিক্সেল আছে এটা একটু দেখা উচিত, তো আমরা এটাকে আনলিঙ্ক করে দিলাম এবং 20 পিক্সেলে এবং সেমি বোল্ড। তো আমরা এটাকে জাস্ট ইন্টার ফন্টটাকে দিই আগে, ইন্টার ফন্ট, তো এটা আছে 20 পিক্সেল এবং এটা হলো সেমি বোল্ড, তো আমরা এটাকে সেমি বোল্ড করে দিলাম। তো দেওয়ার পর আমাদের এখন যে কাজটি করতে হবে, এটার একটা গ্যাপ তৈরি করতে হবে, তার আগে আমরা এটার কালার দিয়ে নিই। তো এটার একটা কালার আছে, এটা ব্যাকগ্রাউন্ড কালারই হবে, তো আমরা এটাকে জাস্ট এখানে মনে হয় ওটা ইউজ করবো না, তো আমরা এটাকে ধরলাম এবং এখান থেকে স্টাইলে আসলাম, কালারে আসলাম এবং এখান থেকে আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করব। এবং যে কাজটা করতে হবে সেটা হলো, এখানে ড্রপ শ্যাডো আছে, তো আমরা ব্যাকগ্রাউন্ড থেকে বর্ডার রেডিয়াস করে দেবো 8, এটা কি 8ই আছে বর্ডার রেডিয়াস, হ্যাঁ 8ই আছে, এবং এই কন্টেনারে আমরা 20 প্যাডিং দিয়ে দিই, তাও দিলাম। তো এবার আমাদেরকে এখান থেকে যে কাজটি করতে হবে সেটা হলো স্টাইলে আসব, আসার পর বর্ডারে আসব, তারপর এখান থেকে যে ড্রপ শ্যাডো আছে এটা ইউজ করব, ড্রপ শ্যাডো ইউজ করি, হালকা ইউজ করলাম এবং এটা এইদিকে ইউজ করলাম এবং এটাকে হালকা ড্র্যাগ করে কমায় দিই, তো কমায় দিলাম এবং এটা যেভাবে আছে ওভাবেই থাক। এখন আমরা এখানে এটাকে জাস্ট ডুপ্লিকেট করব, তো সরি, এটার কালারটা কী ছিল, ব্ল্যাক ছিল, তো আমরা এটা কালারটাকে ব্ল্যাক করে দিই, এই শোন। ওকে, তো এবার আমরা জাস্ট এটাকে ডুপ্লিকেট করে দিই, ডুপ্লিকেট এবং আর একটা ডুপ্লিকেট করে দিই। তো ডুপ্লিকেট করে দেওয়ার পর আমাদের যে মেইন কন্টেনারটি আছে, এটার ইনার, মানে এটা হলো মেইন কন্টেনার, এটা হলো ইনার কন্টেনার, তার ভিতরে আবার ইনার কন্টেনার, তো অনেকগুলো কন্টেনার এখানে। তো আমরা এই কন্টেনারটাকে যে এটার যে আছে মেইন কন্টেনার, তো এটাকে ক্লিক করলাম এবং এখানে গ্যাপ দিয়ে দেবো 100 দেওয়ার পর এবার সব কিছু ঠিকঠাকভাবে কাজ করতেছে। এবং এই কন্টেনারটা আছে এটাকে আমরা জাস্ট কত করে দিছিলাম, 20, তো এটা এইভাবে আছে তাই না, 3টা করে আছে কলাম, চিন্তা করেন কি অবস্থা। তো এখান থেকে আমরা আমাদেরকে আরও বাড়ায় দিতে হবে, তো এটাকে দিলাম 150 করে দিই, এবার ঠিকঠাকভাবে আছে এবং এটার একটা লাইন হাইট দেওয়া উচিত, তো লাইন হাইট দিচ্ছি। তো আমরা সেমটাকে জাস্ট কপি পেস্ট করবো, এবার কপি পেস্ট, ওকে ঠিক আছে। এবার আমরা এটাকে ফোন স্ক্রিনে যাব, ফোন স্ক্রিনে আমাদের গ্যাপ প্রচুর পরিমাণে আছে, তো আমরা এটাকে গ্যাপ করে দেব হলো 50, না 50 দিলে একটু উইয়ার্ড লাগে, তো আমরা এটা দিলাম। এবং ইনারে কত আছে, ইনারে আছে, আমরা ইনারে 0 করে দিই, তাহলেই হবে। তো আমরা ইনারে সবগুলোকে 0 করে দেব, তো 0 করে দিচ্ছি, দেখি কি হয়, 0 করে দিলাম, এবার ঠিকঠাক আছে, বাট একদম বিচ্ছিরি অবস্থা, 0 আসলে দেওয়া উচিত না, তো আমরা 10 দিই। তো আমরা এটাকে কপি এবং পেস্ট টু স্টাইল করে দিই, পেস্ট টু স্টাইল, ওকে। এবার কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকভাবে আছে এবং এটাই আমরা একটু কমায় দেব, এটা 18 করে দিই, তাহলে ঠিকঠাকভাবে হবে। এবং এখান থেকে গ্যাপটাকে একটু কমায় দিই, ওকে, গ্যাপটাকে কমায় দিলাম, কপি পেস্ট টু স্টাইল, পেস্ট টু স্টাইল। এবার এখানে আমাদের যে ইমেজটা আছে, এই ইমেজটার যে বাটনটা আছে এটা আমাদেরকে এখন ঠিক করতে হবে। তো আমরা এটাকে কপি করব, জাস্ট রিড মোর হবে, আর কিছু হবে না, আমরা রিড মোর করে দেব, এটা ধরি এবং এখান থেকে জাস্ট রিড মোর, তো রিড মোর এবং এখানেও রিড মোর। তো এবার হইল, এবার আমাদের যে মেইন কন্টেনারটাকে ধরলাম, সেন্টার করে দিলাম এবং এটাকে আমরা জাস্ট অ্যাডজাস্ট করে নিব একটু হালকা, ওকে। প্রত্যেকটাতে আমরা চেক করব, এটাতে একটু বেশি আছে, কমায় দিলাম এবং ফোনে আসার পর আমরা সেমভাবে আবার চেক করব। তো এখানে একটু দেওয়া উচিত বলে আমার মনে হয়, তো আমি একটু দিলাম, ওকে ঠিক আছে। এবার আমরা জাস্ট পাবলিশ করে দিই,
আচ্ছা, এখানে একটা কোনো কিছু স্কিপ করেছি, হ্যাঁ এটা না, এটা কোনো কিছু স্কিপ করা হয়নি। ওকে, এবার আমরা প্রিভিউগুলো চেক করবো যে আসলে আমাদের কাজটা কিন্তু অ্যাকুরেট করেছি, আমরা করেছি কি না। তো আমরা যে প্রিভিউ অপশনটি আছে এটাতে ক্লিক করলাম। আমরা এখন চেক করি সব কিছু ঠিকঠাক একদম 100 কাজ করতেছে। এবার আমরা আমাদের এক্সটেনশনটি দিয়ে চেক করব। তো এটা আমরা ক্লিক করলাম। এবার আমরা ফোন অপশনে আসছি, স্ক্রল করি, দেখি সব ঠিক আছে কি না। হ্যাঁ, একদম পারফেক্ট, সব ঠিক আছে। ওকে, সব ঠিক আছে, একদম ঠিকঠাকভাবে কাজ করতেছে। এখানে 4টা আছে, তো এটা আমরা কিন্তু পাশাপাশি করতে পারি। আমরা এখন দেখবো এটা কীভাবে পাশাপাশি আনবো। তো এটা আমরা আগে একটু চেক করি যে সব ঠিক আছে কি না। হ্যাঁ, একদম সব ঠিকঠাকভাবে কাজ করতেছে। সব ঠিকঠাকভাবে করতে, এখানে একটু স্পেস মনে হয় বেশি আছে, তাই না? আমি একটু স্পেস কমায় দেব। তো আমরা এখন একটা কাজ করি, ট্যাব স্ক্রিনে যাই। তো আমরা ট্যাব স্ক্রিনে আসলাম। ওকে, আমাদের ট্যাব স্ক্রিনেও ঠিকঠাকভাবে কাজ করতেছে, বাট এখানে একটু স্পেস আছে। আমরা এটাকে অ্যাডজাস্ট করবো এবং আমরা ল্যাপটপ স্ক্রিনে চেক করবো। এবার ল্যাপটপ স্ক্রিনে কী অবস্থা। তো সব কিছু মোটামুটি ঠিকঠাকই আছে, জাস্ট এখানে একটু উইয়ার্ড টাইপের গ্যাপ আছে। তো আমরা এটাকে এখন ফিক্স করব। তো এর জন্য আমরা এখানে আসলাম, এই যে এটা উইয়ার্ড টাইপের গ্যাপ আমি বলছিলাম। তো এটা আমরা যে কাজটা করব সেটা হলো এখান থেকে আমরা জাস্ট সেন্টার দিয়েছিলাম, তো স্টার্টে দিই, তারপর এখানে আমাদের একটু গ্যাপটা কমায় দিই। এবার ঠিক আছে, উইয়ার্ড টাইপের গ্যাপ, তো আমরা একটু অ্যাডজাস্ট করতেছি, এটাকেও একটু জাস্ট অ্যাডজাস্ট করি। না, এখন সব ঠিকঠাক আছে এটার। তো এবার এখানে কোনটা জানে, এইটাই এখন আমরা ঠিক করব আমাদের ফোন স্ক্রিনে। তো আমরা আসলাম, আসার পর এটা তো আমরা গ্রিড ইউজ করেছি। তো আমরা এখানে গ্রিডটা কিন্তু আমরা 2 করে দেব, তাহলে আমাদের এই যে সেমভাবে চলে আসবে। এখন কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। তো আমরা যদি আবার প্রিভিউ যাই, আমরা চেক করি ফোন দিয়ে, তাহলে কিন্তু এবার কিন্তু আমাদের সব ঠিকঠাকভাবে আসার কথা। ইয়েস, একদম ঠিকঠাকভাবে আমাদের চলে আসছে। এবং এখানে যে উইয়ার্ড টাইপের একটা গ্যাপ ছিল ওটাও কিন্তু আর নাই, একদম ঠিক আছে। তো এটা ফোন স্ক্রিনে এইভাবে দেখাচ্ছে, বাট এখানে ফোন স্ক্রিনে কীভাবে দেখাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ। আমরা কিন্তু পুরোপুরি একটা ল্যান্ডিং পেজ শেষ করে দিলাম মাত্র 4টা ভিডিওতে। তো আপনি যদি মনে করেন যে একদম নতুন, আপনি কোনো কিছু পারেন না, তো আপনি জাস্ট এই 4টা ভিডিও যদি আপনি কমপ্লিট করেন, আপনি কিন্তু একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন খুব সহজেই। এবং সেই সাথে কিন্তু আমি আপনাদেরকে শেয়ার করেছি গ্লোবাল হেডার, গ্লোবাল ফুটার, তারপরে এই কন্টেন্টটা। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনি যদি প্রজেক্টটি কমপ্লিট করে থাকে তাহলে অবশ্যই ডান লিখে দেবেন। এবং যদি আপনার কোনো পার্ট যদি আপনার কাছে বেশি কমপ্লেক্স মনে হয় বা আপনার কাছে যদি বুঝতে একটু অসুবিধা হয়, তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন। তাহলে আমি পরবর্তী যে ভিডিওগুলো তৈরি করব সেটাতে আমি আরও বেশি এক্সপ্লেইন করার চেষ্টা করব। তো ধন্যবাদ, আল্লাহ হাফেজ।